হ্যালো। আজকে বলছি ওভার থিঙ্কিং নিয়ে। ওভার থিঙ্কিং সব থেকে বেশি ওভারলোকড একটা ব্যাপার আমাদের জীবনে। আমাদের সবাই আমরা কম বেশি ওভার থিঙ্ক করে থাকি, কেউ কেউ অল্প, কেউ কেউ সারাদিন ব্যাপী। বাট এই ওভার থিঙ্কিং আমাদের জীবনে কতটা ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে সেটা আমরা অনেক সময় চিন্তা করে দেখি না। আজকে বলছি ওভার থিঙ্কিংয়ের বেসিক তিনটা খারাপ দিক বা হার্মফুল দিক, যেটা আমরা ওভারলুক করে গেলে পরবর্তীতে আমাদেরকে অনেক সাফারিংয়ের ভেতর দিয়ে যেতে হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা যদি সারাক্ষণ ওভার থিঙ্ক করতে থাকি আমাদের ভেতরে অ্যাংজাইটি অনেক বেড়ে যায়। সো ইনক্রিজড অ্যাংজাইটি, সারাক্ষণ আমাদের ভেতরে একটা টেনশন হতে থাকে ভবিষ্যৎ নিয়ে, কি হবে, আমাদের সব কিছু ঠিকঠাক মতো হবে কি না, এবং সবসময় একটা নেগেটিভ থট কাজ করতে থাকে যে যা হবে সব কিছুই বোধহয় রং হবে। সব কিছুর একটা যে কোনো ইনসিডেন্ট বা একটা ঘটনার ওয়ার্স্ট পসিবল আউটকামটা আমরা চিন্তা করে অ্যাংজাইটিতে ভুগতে থাকি। সো ইনক্রিজড অ্যাংজাইটি ওভার থিঙ্কিংয়ের একটা ফল। নাম্বার টু হচ্ছে স্ট্রেস। ওভার থিঙ্কিং আমাদের বডির স্ট্রেস রেসপন্সগুলোকে ট্রিগার করে দেয়, যার ফলাফলস্বরূপ এক্সট্রিম হেডেক বা অতিরিক্ত মাথা ব্যথা হতে পারে, মাসেল টেনশন হতে পারে। অ্যাট দ্য সেম টাইম সব থেকে কমন বা মোস্ট কমনলি যেটা হয়, তীব্র মাথা ব্যথা এবং ঘুমের ব্যাঘাত। এই দুটো জিনিস। সো নাম্বার থ্রি, ডিসিশন মেকিংয়ে প্রবলেম। যারা ওভার থিঙ্কার আছেন তারা হয়তো রিলেট করতে পারবেন। পার্টিকুলার একটা ডিসিশনে আপনারা কখনো স্টিক থাকতে পারেন না। পয়েন্ট এ চুজ করলে মনে হয় পয়েন্ট বিটা বোধহয় ঠিক ছিল, পয়েন্ট বি চুজ করলে মনে হয় না এটাই বোধহয় ঠিক ছিল। এভাবে করে এই ডায়লেমা থেকে আপনি কখনো বের হতে পারবেন না। সারাক্ষণ একটা কনফিউশন, সারাক্ষণ একটা ডায়লেমা আপনাকে একদম অস্থির করে রাখবে। সারাক্ষণ আপনি স্টেবল থাকতে পারবেন না, কাম কোয়াইটলি ওয়াইজলি একটা পজিটিভ ডিসিশন নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য। এছাড়াও এই তিনটা মেজর পয়েন্ট ছাড়াও যারা ওভার থিঙ্কার্স তাদের ভিতরে সারাক্ষণ একটা নেগেটিভ থট প্যাটার্ন কাজ করতে থাকে। যে কোনো সিচুয়েশনে, যে কোনো ইনসিডেন্টে, যে কোনো এনভায়রনমেন্টে তারা শুধুমাত্র নেগেটিভটাই দেখবেন। সব কিছু নেগেটিভটা তাদের আগে চোখে পড়ে, তাদের থট প্যাটার্নটাই হয়ে যায় একটা নেগেটিভ থট প্যাটার্ন। নাম্বার টু, তারা প্রচুর পরিমাণে কাজে প্রোডাক্টিভিটি কম শো করতে পারবেন। তারা অনেক বেশি স্ট্রেসড থাকার কারণে, আপসেট বা ফ্রাস্ট্রেটেড থাকার কারণে, এবং তারা তো বর্তমানে নেই, তারা ওভার থিঙ্ক করছেন সারাক্ষণ তাদের ফিউচারে কী হবে, তারা ওভার থিঙ্ক করছে তাদের পাস্টে তারা কি মিস্টেক করেছেন। সো বর্তমানে যেহেতু নেই, সো ওয়ার্ক প্লেসে হোক আর বাসায় হোক, প্রোডাক্টিভিটি লেভেল সিগনিফিক্যান্ট লেভেল কমে যায়। ঠিক আছে। এবং আপনি ইমোশনালিও প্রচুর পরিমাণে ড্রেন থাকবেন, অনেক টায়ার্ড লাগবে, মনে হতে পারে আমি তো কোনো ফিজিক্যালি খুব কঠিন কোনো কাজ করিনি, তাহলে এত টায়ার্ড লাগছে কেন। আপনার ব্রেনটা তো অ্যাক্টিভ, আপনি তো ওভার থিঙ্কিংয়ের মাধ্যমে চেইন রিয়াকশনের মতো করে একটা অ্যাক্টিভিটির ভিতরে ছিলেন। দ্যাটস ওয়াই আপনার ব্রেনটা সারাক্ষণ ইনভলভ ছিল। সো আপনার এনার্জি কিন্তু ওদিকে ড্রেন হয়ে গেছে। সো ইমোশনালিও অনেক বেশি আপনি ড্রেন ফিল করবেন। ওভার থিঙ্কিংকে কমব্যাট করার জন্য বা ওভার থিঙ্কিং থেকে বের হওয়ার জন্য মাইন্ডফুলনেস খুবই কার্যকর একটা উপায়। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন, আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে ইনভলভড করতে পারেন। যোগা হতে পারে সেটা, বা হতে পারে সেটা কোনো কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি। এবং পজিটিভ থটের জন্য বা পজিটিভ থট প্যাটার্নে আস্তে আস্তে করে নিজেকে একটু নিয়ে আসা, সুন্দর একটা ডিসিপ্লিনড লাইফ লিড করার মাধ্যমে ওভার থিঙ্কিং থেকে অনেকটাই বের হয়ে আসা পসিবল। সব শেষে যদি কোনোটাই কাজ করছে না, আপনি একা নিজেকে হেল্প করতে পারছেন না, নেভার ফরগেট টু সিক প্রফেশনাল হেল্প।